আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সঠিক নিয়মে কিভাবে আপনাদের ইনফরমেশনগুলো অ্যাড করবেন। প্রোফাইল পিক এবং কভার ফটো দেওয়ার পর আপনাদের যে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ সেটি হলো আপনাদের ইনফরমেশন অ্যাড করতে হবে আইডিতে। আপনারা ইনফরমেশন অ্যাড করার ক্ষেত্রে আপনাদের যেতে হবে অ্যাবাউট অপশনে। আমি দেখিয়ে দিচ্ছি আপনারা অ্যাবাউট অপশনে যেয়ে কিভাবে ইনফরমেশন অ্যাড করবেন। অ্যাবাউট অপশন খুঁজে বের করার জন্য আপনাদের প্রোফাইলে আসতে হবে। প্রোফাইলে আসার পর আপনারা একটু স্ক্রল করলে দেখতে পারবেন এখানে আপনাদের অ্যাবাউট অপশনটি রয়েছে। অ্যাবাউট অপশন খুঁজে বের করার পর আপনারা অ্যাবাউট অপশনের উপর ক্লিক করবেন। অ্যাবাউট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে এবং নতুন একটি ইন্টারফেসে আপনাদের প্রথম যে অপশনটি রয়েছে সেটি হলো ওভারভিউ। আপনারা ওভারভিউতে ক্লিক করার পর আপনাদের সামনে আরও অনেকগুলো অপশন দেখাবে। যেমন ওভারভিউর প্রথম রয়েছে অ্যাড এ ওয়ার্ক প্লেস এবং অ্যাড সেকেন্ডারি স্কুল এবং অ্যাড ইউনিভার্সিটি এবং কারেন্ট সিটি এবং অ্যাড হোমটাউন এবং আপনাদের রিলেশনশিপ স্ট্যাটাস, এই অনেকগুলো অপশন রয়েছে। আপনারা এখান থেকে আপনাদের প্রত্যেকটি অপশন সুন্দরভাবে বসিয়ে দিতে পারেন। যেমন ওভারভিউর প্রথম যে অপশনটি রয়েছে সেটি হলো অ্যাড এ ওয়ার্ক প্লেস। আমি এটি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পূরণ করবেন। আপনারা অ্যাড এ ওয়ার্ক প্লেসের উপর ক্লিক করবেন। অ্যাড এ ওয়ার্ক প্লেসের উপর ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে এবং সেখানে অনেকগুলো অপশন দেখাবে এবং এই অপশনগুলো আপনাকে পূরণ করে দিতে হবে। যেমন ওয়ার্ক প্লেস বলতে আপনারা কী বুঝেন, আপনারা কি কাজ করেন বা কোথায় জব করেন সেটি হলো আপনাদের ওয়ার্ক প্লেস। ওয়ার্ক প্লেস ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে এবং এই ইন্টারফেসে নতুন কী কী অপশন রয়েছে সেইগুলো চলুন দেখে আসি। সবার প্রথম যে অপশনটি রয়েছে সেটি হলো কোম্পানি এবং পরের অপশনটি হলো পজিশন এবং পরে সিটি বা টাউন দিতে হবে এবং পরে একটি ডেসক্রিপশন দিতে হবে। আপনারা যদি ওভারভিউ অপশনের অ্যাড এ ওয়ার্ক প্লেসে দিতে চান যে আপনারা কি জব করেন বা আপনারা কি ব্যবসা করেন সেইগুলো কিন্তু আপনারা দিতে পারেন। আমি যেহেতু এখনও পড়াশোনা করছি তাই আমার ওয়ার্ক প্লেস অপশনে আমি স্টুডেন্ট দিয়ে দিব। আমি এখানে লিখব স্টুডেন্ট। স্টুডেন্ট লেখার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে এবং আপনারা স্টুডেন্ট ক্লিক করে দেবেন। কোম্পানি অপশন ক্লিক করার পর তার নিচে আপনারা আরেকটা অপশন দেখতে পারবেন, সেটি হলো পজিশন। আমি যেহেতু স্টুডেন্ট সিলেক্ট করে দিয়েছি সেহেতু আমি কোন পজিশনে এখন লেখাপড়া করছি সেটি সিলেক্ট করে দেবো। আর আপনারা যদি কোনো জব সিলেক্ট করে দেন তাহলে আপনারা কোন পজিশনে রয়েছে সেটি সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু ইউনিভার্সিটি লেভেলে রয়েছি তাই আমার পজিশনটি ইউনিভার্সিটি দিয়ে দেব। পজিশনের ক্ষেত্রে আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট দিয়ে দিচ্ছি। আপনারা যে জব করেন বা আপনাদের ব্যবসার যে পজিশন রয়েছে আপনারা সেটি দিয়ে দিতে পারেন এবং এরপর আপনাকে সিটি বা টাউন সিলেক্ট করে দিতে হবে। আপনারা কোথাও জব করছেন বা আপনারা কোথায় ব্যবসা করছেন বা আপনারা কোথায় লেখাপড়া করছেন সেটি আপনারা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু আমার হোম টাউন শেরপুরেই লেখাপড়া করছি তাই আমি এখানে শেরপুর সিলেক্ট করে দেব। সিটি বা টাউন সিলেক্ট করার পর তার নিচে রয়েছে ডেসক্রিপশন। আপনারা চাইলে সেই ডেসক্রিপশন অপশন পূরণ করতেও পারেন আবার নাও করতে পারেন। এটি আপনার পূরণ করতে হবে এমন কোনো বাধ্যতামূলক শর্ত নেই। আপনারা চাইলে এই অপশনটি পূরণ করতে পারেন। আমি যেহেতু এই অপশনটি এখন পূরণ করব না তাই এই অপশনটি ফাঁকাই রেখে দিব। এবং এই প্রত্যেকটি অপশন সিলেক্ট করার পর আপনাদের সামনে যে অপশনটি রয়েছে সেটি হলো টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ড কি আপনারা বুঝে নিন। টাইম পিরিয়ডের নিচে যে লেখাটি রয়েছে সেটি হলো আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার, মানে হলো আমি বর্তমানে এখানেই কাজ করছি। আপনারা যদি বর্তমানে সেই কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে আপনারা এই অপশনটি সিলেক্ট করে দেবেন। আপনারা যদি ওই কোম্পানিতে বর্তমানেও কাজ না করে থাকেন তাহলে আপনারা সেই ব্লু টিক মার্কটি তুলে দেবেন এবং ব্লু টিক মার্ক তুলে দেওয়ার সাথে সাথে নিচে আরও দুটি অপশন আসবে। এটি হলো আপনাদের ইয়ার টু ইয়ার, আপনারা কোন ইয়ারে সেই জবটিতে জয়েন করেছেন এবং কোন ইয়ারে সেই জবটি থেকে বের হয়ে এসেছেন, এই দুটি অপশন আপনাকে দিতে হবে। আর আপনারা যদি আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার এই অপশনটি ক্লিক করে দেন তাহলে আপনারা কোন সময়ে ওই কোম্পানিতে জয়েন করেছেন সেই ইয়ারটি আপনারা পূরণ করে দিলেই হবে। আর আপনারা যদি সেই কোম্পানিতে বর্তমানে জব না করে থাকেন তাহলে আপনারা ব্লু টিক মার্কটি তুলে দেবেন এবং কত সাল থেকে কত সাল আপনারা কাজ করেছেন সেই অপশনগুলো বসিয়ে দেবেন। যেমন আমি এখনও পড়াশোনা করছি তাই আমি আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার অপশনটি সিলেক্ট করে দিব। এবং আপনি যদি কোনো কোম্পানিতে জব করে থাকেন, যেমন আপনারা 2022 সালে একটি কোম্পানিতে জয়েন করেছেন এবং আপনারা 2023 সালে সেই কোম্পানি থেকে বের হয়ে এসেছেন, আপনারা চাইলে এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। এবং আমি যেহেতু বর্তমানে লেখাপড়াই করছি তাই আমি আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার অপশনটি সিলেক্ট করে দিলাম এবং আমি কত সালে ভর্তি হয়েছি সেই অপশনটি এখানে সিলেক্ট করে দিব। আমি যেহেতু 2021 সালে আমি ইউনিভার্সিটি জয়েন করেছি তাই আমি 2021 সালটি সিলেক্ট করে দিয়েছি। আপনারা যে বছরে আপনাদের
জবে জয়েন করবেন আপনারা সেটি সিলেক্ট করে দেবেন। বা আপনাদের যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলে থাকেন, কত সালে আপনারা সেই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন সেটি সিলেক্ট করে দেবেন। এবং সবগুলো অপশন পূরণ করা হয়ে গেলে আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন। এবং সেভ অপশনে ক্লিক করলে আপনাদের প্রোফাইলে ওয়ার্ক প্লেস অপশনটি যুক্ত হয়ে যাবে। তারপর নিচে যে অপশনটি রয়েছে এটি হলো অ্যাড সেকেন্ডারি স্কুল। আপনারা আপনাদের স্কুল সিলেক্ট করে দিতে পারেন, যে আপনারা কোন স্কুল থেকে লেখাপড়া করেছেন সেই স্কুলের নামটি সিলেক্ট করে দিতে পারেন। আপনারা ক্লিক করবেন অ্যাড সেকেন্ডারি স্কুলে। অ্যাড সেকেন্ডারি অপশনে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আসবে এবং নতুন একটি ইন্টারফেসে আপনাদের সামনে কয়েকটি অপশন দেখাবে। অ্যাড সেকেন্ডারি স্কুলে ক্লিক করার পর আপনাদের সামনে যে অপশনটি রয়েছে সেটি হলো স্কুল। আপনাদের স্কুলের নামটি সিলেক্ট করে দিতে হবে। আমার স্কুলের নাম যেহেতু উত্তরণ পাবলিক স্কুল, তাই আমি সেই স্কুলের নামটি সিলেক্ট করে দিলাম এবং আপনারা আপনাদের স্কুলের নামটি বসিয়ে দিবেন। এবং স্কুলের নাম বসানোর পর আপনারা কত সাল থেকে কত সাল লেখাপড়া করেছেন সেই অপশনটি পূরণ করে দিবেন। স্কুল নামের পরে দেখতে পারবেন আপনাদের টাইম পিরিয়ড অপশন। টাইম পিরিয়ড অপশনে আপনারা কত সাল থেকে কত সাল পর্যন্ত সেই স্কুল লেখাপড়া করেছেন সেটি সিলেক্ট করে দিবেন। আমি উত্তরণ পাবলিক স্কুলে 2013 সালে জয়েন করেছিলাম এবং 2018 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বের হয়ে এসেছি। আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা টাইম পিরিয়ডটি সিলেক্ট করে দিবেন। এবং তারপরে অপশনটি রয়েছে গ্র্যাজুয়েট। আপনাদের যে গ্র্যাজুয়েট যে কত মার্কে পাস করেছেন বা আপনাদের গ্র্যাজুয়েট যে কিছু লেখা রয়েছে সেই লেখাগুলো আপনারা দিয়ে দিতে পারেন, আর আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি যেহেতু গ্র্যাজুয়েট অপশনে কোনো লেখা দিব না, তাই আমি পরের অপশনটি দেখছি। আপনারা এখানে আরেকটি বিষয় লক্ষ্য করতে পারেন যে আপনাদের এখানে একটি পাবলিক লেখা অপশন রয়েছে। আপনারা এখানে দেখতে পারেন যে পাবলিক লেখা আপনার একটি অপশন রয়েছে। আপনারা কি এটা সবাইকে দেখাবেন, বা আপনারা কি এটা আপনাদের শুধু ফ্রেন্ডদের দেখাবেন, বা আপনারা স্পেসিফিক কিছু ফ্রেন্ডদের দেখাবেন, এই অপশনগুলো কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আমি যেহেতু সবাইকে আমার স্কুল সম্পর্কে জানাবো, তাই আমি পাবলিক সিলেক্ট করে দিব এবং ডান দিয়ে দিব এবং সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার স্কুলটি অ্যাড হয়ে যাবে। স্কুল অপশনটি সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পারবেন অ্যাড কারেন্ট সিটি। বর্তমানে আপনারা যে এলাকায় বসবাস করছেন বা বর্তমানে আপনি যে এলাকায় অবস্থান করছেন সেই এলাকার নামটি এখানে বসিয়ে দিতে হবে। আপনারা অ্যাড কারেন্ট সিটিতে ক্লিক করবেন। অ্যাড কারেন্ট সিটিতে ক্লিক করার পর নতুন একটি অপশন দেখাবে, সেটি হলো কারেন্ট টাউন এবং সিটি। আপনারা কোথায় বসবাস করছেন সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু এখন আমার হোম টাউন শেরপুরে রয়েছি, তাই আমি শেরপুর সিলেক্ট করে দিব। কারেন্ট টাউন বা সিটিতে আমি শেরপুর ময়মনসিংহ বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আমি যেহেতু শেরপুরে অবস্থান করছি, তাই আমি শেরপুর ময়মনসিংহ বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। এবং এটিও আপনারা পাবলিক করতে পারেন এবং এটিও আপনারা শুধু ফ্রেন্ডদের দেখাতে পারেন, বা এটিও আপনারা অনলিমিট করে রাখতে পারেন। আমি যেহেতু সবাইকে দেখাবো তাই পাবলিক করে রেখেছি এবং সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করার পর আপনাদের প্রোফাইলে কিন্তু কারেন্ট সিটিটি যুক্ত হয়ে যাবে। এবং তারপর নিচে যে অপশনটা দেখতে পারবেন অ্যাড হোম টাউন। আপনাদের হোম টাউন কোথায় এটি আপনাদের সিলেক্ট করে দিতে হবে। আপনাদের স্থায়ী বাসিন্দা, আপনারা যেখানে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করেন বা আপনাদের স্থায়ী বাড়ি যেখানে, সেই অপশনটি আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আপনারা অ্যাড হোম টাউনের উপর ক্লিক করবেন। এখানে আপনার নতুন একটি অপশন দেখাবে, সেটি হলো হোম টাউন। আপনারা হোম টাউনে গিয়ে আপনাদের যে হোম টাউনটি রয়েছে সেটি সিলেক্ট করে দেবেন। আমার হোম টাউন যেহেতু শেরপুর, তাই আমি শেরপুর সিলেক্ট করে দিব। দেখুন আমার সামনে শেরপুর ময়মনসিংহ বাংলাদেশ যে অপশনটি রয়েছে সেটি আমি সিলেক্ট করে দিব এবং এটিও আমি পাবলিক করে রাখবো এবং এটি সেভ করে দিব। সেভ করার সাথে সাথে কিন্তু আপনার প্রোফাইলে আপনাদের হোম টাউনটি অ্যাড হয়ে যাবে। এবং সবশেষ যে অপশনটি দেখতে পারবেন সেটি হলো রিলেশনশিপ স্ট্যাটাস, এবং এটি আপনি সিলেক্ট করে দেবেন। অ্যাড এ রিলেশনশিপ স্ট্যাটাসের উপর ক্লিক করবেন এবং এখানে একটি অপশন দেখতে পাবেন স্ট্যাটাস, এই অপশনটির উপর ক্লিক করবেন। এই অপশনটির উপর ক্লিক করার পর আপনাদের নিচে অনেকগুলো অপশন দেখাবে। এই অপশনগুলোর মধ্যে আপনার অবস্থান কোনটা সেটি আপনারা সিলেক্ট করে দেবেন। যেমন আমি এখন সিঙ্গেল, তাই আমি সিঙ্গেল সিলেক্ট করে দেব, বা আমি যদি মেরিড হই তাহলে মেরিড দিব, বা আমার যদি ইনে রিলেশনশিপ থাকে তাহলে আমি ইনে রিলেশনশিপ দিব। আমি যেহেতু এখন সিঙ্গেল, তাই আমি সিঙ্গেল অপশনটি সিলেক্ট করে দিয়েছি এবং আমি সেভ অপশনে সিলেক্ট করে দিব। ইতিমধ্যে কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ইনফরমেশনগুলো যুক্ত করবেন। চলুন দেখে আসি, আপনি যদি আরও বেশি ইনফরমেশন যুক্ত করতে চান তাহলে আপনাকে কি করতে হবে। আপনারা যদি আরও ইনফরমেশন যুক্ত করতে চান তাহলে আপনারা অ্যাবাউট অপশনে আবার যেতে হবে এবং অ্যাবাউট অপশনে যাওয়ার পর আপনাদের নিচে আরও অনেকগুলো অপশন দেখাবে, সেই অপশনগুলো আপনাদের দেখতে হবে। যেমন অ্যাবাউট অপশনে যাওয়ার পর আমরা প্রথমে যে ওভারভিউ অপশনে গিয়েছিলাম সেই অপশনগুলো কিন্তু আমরা অলরেডি পূরণ করে ফেলেছি এবং তার নিচে যে অপশনটি রয়েছে আপনাদের সেই অপশনটি দেখতে হবে। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, আপনাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন অপশনটি সিলেক্ট করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে।
এবং সেই ইন্টারফেসে আপনারা দেখতে পারবেন ওয়ার্ক এবং ইউনিভার্সিটি এবং অ্যাট সেকেন্ডারি স্কুল, এই তিনটে অপশন কিন্তু সেখানে রয়েছে। আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম ওভারভিউ অপশনে যে আপনারা কিন্তু ওয়ার্ক প্লেস দিয়েছেন এবং আপনারা কিন্তু সেকেন্ডারি স্কুল দিয়েছেন, কিন্তু ওয়ার্ক অ্যান্ড এডুকেশনে কিন্তু আমরা নতুন একটি অপশন পেয়েছি, সেটি হলো অ্যাড ইউনিভার্সিটি। আমি কিন্তু আমার ওভারভিউতে প্রথমেই আমার ইউনিভার্সিটি অপশনটি সিলেক্ট করে দিয়েছিলাম, কারণ আমি ইউনিভার্সিটি বর্তমানে লেখাপড়া করছি। এখানে কিন্তু আমি আমার ইউনিভার্সিটির নামটিও সিলেক্ট করে দিতে পারবো। চলুন দেখে আসি কীভাবে আপনারা আপনাদের কলেজ অ্যাড করবেন বা আপনাদের ইউনিভার্সিটি অ্যাড করবেন। আমি কিন্তু প্রথমে ওভারভিউ অপশনে আমার স্কুল অ্যাড করেছি, এখন আমি দেখাবো কিভাবে আপনারা কলেজ অ্যাড করবেন। আমি কলেজ অ্যাড করার অপশনটিও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পারবেন অ্যাড সেকেন্ডারি স্কুল, এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে দেখাবে স্কুল। এখানে আপনারা কলেজ এবং স্কুল দুটি অপশনই অ্যাড করতে পারেন। আপনারা যদি একাধিক কোনো স্কুলে পড়ে থাকেন তাহলে আপনারা এখানে একাধিক স্কুল যুক্ত করতে পারেন, বা আপনারা যদি এখানে কলেজ যুক্ত করতে চান তাহলে আপনারা কলেজও যুক্ত করতে পারেন। আমি যেহেতু দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা স্কুল যুক্ত করবেন, এখন আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা কলেজ যুক্ত করবেন। স্কুল লেখা অপশনটিতে আপনারা আপনাদের কলেজের নাম অ্যাড করে দিবেন। আমি যে কলেজে পড়েছি আমি সেই কলেজের নামটি এখানে সিলেক্ট করে দিলাম, এবং আমি কত সালে ভর্তি হয়েছি এবং আমি কত সালে বের হয়ে এসেছি আমি সেই অপশনগুলো সিলেক্ট করে দেব। আমি 2018 সালে ভর্তি হয়েছি এবং আমি 2020 সালে আমার এইচএসসি কমপ্লিট হয়েছে। আমি কিন্তু সেই অপশনগুলো সিলেক্ট করে দিলাম এবং আমি সেভ অপশনে ক্লিক করে দেব। সেভ অপশন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কলেজটি অ্যাড হয়ে গেল। এখন আমি আমার ইউনিভার্সিটি অ্যাড করব। যেহেতু আমি কোনো পাবলিক ইউনিভার্সিটির চান্স পাইনি, তাই আমি আমার ন্যাশনাল ইউনিভার্সিটিটি সিলেক্ট করে দিব। আপনারা যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন সেই ইউনিভার্সিটি সিলেক্ট করে দিতে পারেন। আমি আমার ন্যাশনাল ইউনিভার্সিটিটি সিলেক্ট করে দিয়েছি এবং আপনারা আপনাদের ইউনিভার্সিটিটি সিলেক্ট করে দেবেন, এবং সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের টাইম পিরিয়ডটি সিলেক্ট করে দেবেন। আপনারা এখানে আপনাদের ইউনিভার্সিটি সিলেক্ট করে দেবেন এবং আপনাদের টাইম সিলেক্ট করে দেবেন, যে আপনারা কত সাল থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সেই অপশনটি সিলেক্ট করে দেবেন। এবং আপনারা যদি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনারা গ্র্যাজুয়েশন যে সালটি রয়েছে সেটি সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বর্তমান ইউনিভার্সিটি স্টুডেন্ট তাই আমি গ্র্যাজুয়েশন সালটি সিলেক্ট করে দিলাম না, এবং পরের অপশনগুলো আমি দেখব। ইউনিভার্সিটির নাম এবং ইউনিভার্সিটির সময় সিলেক্ট করার পর আপনাদের সামনে নতুন যে অপশনটি রয়েছে সেটি হলো কনসেন্ট্রেশন। আপনাদের এখানে কোর্সের নামটি সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু কেমিস্ট্রি নিয়ে পড়ালেখা করছি তাই আমি কেমিস্ট্রি অপশন সিলেক্ট করে দিলাম এবং আমি সেভ অপশনে ক্লিক করে দিব। এবং আপনারা আপনাদের কোর্সের নামটি সিলেক্ট করে দিয়ে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। এবং আপনাদের প্রোফাইলে আপনাদের সকল ইনফরমেশনগুলো কিন্তু অলরেডি যুক্ত হয়ে গিয়েছে। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন অপশনগুলো যুক্ত করার পর তার নিচে যে অপশনটি রয়েছে সেটি হলো আপনাদের প্লেসেস লিভড। এই অপশনটিতে আপনারা যুক্ত করতে পারেন। আপনারা যদি আপনার থাকার স্থানটি পরিবর্তন হয় তাহলে আপনারা এখানে আবার নতুন করে যুক্ত করতে পারেন। তারপরে যে অপশনটি রয়েছে সেটি হলো কানেক্ট অ্যান্ড বেসিক ইনফো। আপনারা এই অপশনগুলো দেখে নেবেন যে এই অপশনগুলোতে কী কী রয়েছে। আমি আর আমার ভিডিওটি বড় করলাম না, তাই আমি এখানে আমার ভিডিওটি শেষ করলাম বেসিক ইনফরমেশনগুলো দেখিয়ে। আপনারা এই অপশনগুলো দেখে নিতে পারেন যে এই অপশনগুলোতে কী কী রয়েছে। এবং কানেক্ট অ্যান্ড বেসিক ইনফোতে রয়েছে আপনাদের ওয়েবসাইট লিঙ্ক এবং সোশ্যাল লিঙ্ক এবং আপনাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে। আপনারা এই অপশনগুলো কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। আমার ভিডিওটি যেহেতু অলরেডি বড় হয়ে গিয়েছে তাই আমি আর কথা বাড়ালাম না, আজ এই পর্যন্ত রাখলাম। দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।